নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের করলার একটি রেসিপি। করলা এমন একটি সবজি যেটা অনেক উপকারী হওয়া সত্ত্বেও ছোটদের কথা তো বাদই দিলাম, আমরা বড়রাও কিন্তু অনেকেই নাক সিটকায়। তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি ছোট হোক বা বড় সকলেই কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো করলা, আর এগুলোকে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এইরকম একটা ছোট্ট গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে করলাগুলোকে গ্রেট করে নেব। তবে আপনাদের কাছে যদি এর থেকে বড় ছিদ্রযুক্ত গ্রেটার বা কুড়ুনি থেকে থাকে তাতে করেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো দেখুন, সমস্ত করলাগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি। আর এই করলার বীজগুলো দেখুন বেছে নিচ্ছি, আর এগুলোকে আমি বাদ দিয়ে দেব। তবে একদম যদি কচি করলা হয় সেক্ষেত্রে কিন্তু বীজগুলো দিয়েও দিতে পারেন। এবার করলা থেকে এইভাবে একটু চেপে চেপে জলটা কিছুটা বের করে নেব। আর আপনারা যারা তেতো খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবেই সরাসরি রান্না করতে পারেন। আর যারা তেতো খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু জলটা এইভাবে একটু চেপে চেপে বের করে নিতে পারেন। তো দেখুন, জলটা কিছুটা চেপে বের করে নিয়েছি, আর এই জলটা কিন্তু আমি রান্নাতে দেব না। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু, প্রায় 1/3 চামচ মতো কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন। 5-6 কোয়া মতো রসুনকে আমি কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা করলা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঁচা লঙ্কা। তবে ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো মিডিয়াম ফ্লেমে আবারও সব কিছু অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে করলার কাঁচা গন্ধ চলে যায়, করলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। তো দেখুন, অনবরত নাড়াচাড়া করে এইভাবে